হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কী অবস্থা সবার? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। প্রতিবারের মতো চলে এলাম নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো ফেসবুক ডিঅ্যাক্টিভ। অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ করে রাখতে। সেটা মনে করেন 2 দিন, 1 দিন, কিছুক্ষণের জন্য, সাময়িক সময়ের জন্য, কিংবা অটো করে রাখলে কি হয় যে অটোমেটিকলি এটি আবার অ্যাক্টিভ হয়ে যায়। তো আপনি চাচ্ছেন যে আমি 7 দিনের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখবো, কেননা এখন আমাদের পরীক্ষা চলছে, সামনে পরীক্ষা, অনেক পড়াশোনায় ব্যস্ত থাকতে হয়। তো এরকম তো অনেক ছাত্র ভাই বোনেরাও রয়েছেন। তো তারা কিভাবে এই ফেসবুকটি ডিঅ্যাক্টিভ করে রাখবেন সেটাই আজকে দেখাবো। তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাই ভিডিও পুরোটাই দেখবেন, কোনো স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। তখন পরে আবার আমাকে দোষারোপ করবেন যে ভাই কি ভিডিও দিলেন, কিছু বুঝতে পারলাম না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিওটি। তো প্রতিবারের মতোই একটি কথা না বললেই নয়, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নয় এক্ষুনি সাবস্ক্রাইব করে আসো, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানিয়ে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। তো প্রথমে কি করতে হবে, চলে যেতে হবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। এই যে এখানে ফেসবুক আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু এরো চিহ্ন দিয়ে দেখিয়ে দিই। এই যে ফেসবুক, এই ফেসবুকের উপরে একটা টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে আমাদের ফেসবুকটা ওপেন হবে। তো আপনারা কি করবেন, এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন, ডান সাইডে আমার ফেসবুকের যেই আইডিটি এখানে শো করছে, আপনাদের 3 ডট দেখাইতে পারে। তো কি করবেন, এই ফেসবুকের এই 3 ডটের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এর উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর ইন্টারফেসটা এরকম আসবে। তারপর এখানে কী করবেন, এখানে আমাদের প্রথমে সেটিংস রয়েছে। তো আপনারা কি করবেন, সেটিংসের উপরে একটা ক্লিক করে দিবেন। এই যে সেটিংস, এই সেটিংসের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পেজটা এইভাবে ওপেন হবে। এখানে 2 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে 2 নম্বর যে অপশনটা, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এর উপরে একটা টাচ করে দিবেন। টাচ করে একটু স্ক্রল করবেন, আপনার ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল এখানে দেখাইবে। নিচে যাবেন, যাওয়ার পর এখানে পার্সোনাল, এই যে পার্সোনাল ডিটেলস, এর উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার যে ফেসবুকের নাম্বারটি, এই নাম্বারটি এখানে শো করবে। তারপর আপনার বার্থডে 2 ফেব্রুয়ারি 1991, তারপরে আছে আইডেন্টি কনফার্মেশন। তার নিচে দেখুন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, অর্থাৎ এই অ্যাকাউন্টটা যার বা যে কন্ট্রোল করে তার ডিটেলস এখানে দেখাবে। তো আপনারা কী করবেন, এর উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে উপরে দেখুন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এবং নিচে আরও 3টি অপশন আসছে। তো আপনারা কি করবেন, 2 নম্বর যে অপশনটা, এই যে 2 নম্বর অপশন, এর উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল যেটা, সেটা এখানে দেখাইবে। উপরে দেখাইবে ডিঅ্যাক্টিভ অর ডিলেটিশন। তো আপনারা আপনার প্রোফাইলের যেই ফটোটা, মানে ফেসবুকের মেইন যেটা অ্যাকাউন্ট, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন চলে আসছে সেই পেজটা, ডিঅ্যাক্টিভেশন অর ডিলেটিং ইওর ফেসবুক অ্যাকাউন্ট। তো নিচেও দেখুন এখানে 2টি অপশন আছে, ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, ডিঅ্যাক্টিভেশন ইওর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি। আর নিচের যে অপশনটা এখানে বলছে ডিলেটিং ইওর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্টলি। যদি আপনি চান পার্মানেন্টলি ডিলিট করতে, তাহলে নিচের অপশনটাই, এই যে এখানে এই অপশনটাই আপনাকে ক্লিক করতে হবে। তো আমি পার্মানেন্টলি ডিলিট করব না, কারণ এটা ডিঅ্যাক্টিভ করব। আর পার্মানেন্টলি যারা ডিলিট করতে চান তারা আমার একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে আসতে পারেন। তো ডিঅ্যাক্টিভে আমি এখানে এই যে গোল যে আরও চিহ্নটা, এই যে এর উপরে আমি একটা ক্লিক করব, ঠিক আছে। তো এর উপরে আমি ক্লিক করার পর কন্টিনিউ বাটন, নিচে দেখুন কন্টিনিউ, এই কন্টিনিউ ক্লিক করে দিলাম। এখন এখানে আমাদের শো করাচ্ছে নারায়ণ টেক, এটা আমার ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল দুটোই এখানে শো করবে। তো যাই হোক, কন্টিনিউ বাটনে আমি ক্লিক করে দিলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে আমাদের পাসওয়ার্ড দিতে বলছে। তো আমাদের ফেসবুকের যে মেন পাসওয়ার্ডটি এখানে আমরা দিয়ে দেবো। তো আমি দিচ্ছি, ওকে, আমার পাসওয়ার্ডটা এখানে দেওয়া হয়ে গেল। এবার কন্টিনিউ বাটনে আমি ক্লিক করে দিলাম।
ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে যে কী কারণে আপনি আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন। ডিঅ্যাক্টিভেটিং ইওর ফেসবুক অ্যাকাউন্ট উপরে লেখা আছে, তারপরে এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনার যে প্রথম অপশনটা, প্রথম যে অপশনটা এই যে দেখুন, এই প্রথম অপশনের উপরে ক্লিক দিবেন। দেওয়ার পর নিচে যাবেন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর ইন্টারফেসটা এরকম দেখাইবে। এখানে দেখুন 7 ডেজ দেখাচ্ছে। তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে বলছে কত দিনের জন্য আপনি এটা ডিঅ্যাক্টিভ করে রাখতে চাচ্ছেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। তো আমরা এখানে মানে এটা অটোমেটিকলি এটি যদি আপনি করে রাখেন তাহলে অটোমেটিক এতদিন আপনার ডিঅ্যাক্টিভ থেকে এটাই অ্যাক্টিভ হয়ে যাবে অটোমেটিকভাবে, ঠিক আছে। তো আমরা চাচ্ছি যে এটা যেন অটোমেটিক না হয়, তাই ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যাল এই অপশনটাতে নিচের যে অপশনে এখানে আমরা ক্লিক করে দিলাম। তারপর ডান লেখা দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ বাটনে ক্লিক দেওয়ার পর এখানে আপনার শুধু যে ফেসবুক অ্যাকাউন্ট সেটা না, এখানে মেসেঞ্জার প্রথম অবস্থায় কি হবে যে ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হবে, কিন্তু মেসেঞ্জারটা আপনার চলবে। ওটা তখন পরবর্তীতে আপনাকে আবার ডিঅ্যাক্টিভ করতে হবে। তো নিচে দেখুন ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, তো এই নিচে অপশনে আমি ক্লিক করে দিলাম। নেট কানেকশন একটু কম, এ কারণে সময় নিচ্ছে। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। তো দেখুন ওখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে অ্যাকাউন্টটা এটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। দেখুন এখানে আমার মোবাইল নাম্বার আর ইমেল এবং নিচে পাসওয়ার্ড চাচ্ছে। এখন যদি আমার মোবাইল নাম্বার এবং ইমেল এখানে দিই এবং পাসওয়ার্ড দিই তাহলে সঙ্গে সঙ্গে আবার সেটি অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু আমি এটা যেহেতু ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছি তাই এটা অটোমেটিক এখন ডিঅ্যাক্টিভ হয়ে গেল। তাহলে আবার আমরা দেখি যে ফেসবুক প্রোফাইলে আইলাম, এসে আমি যদি ফেসবুকের উপরে আবার ক্লিক করি, এই ফেসবুকের উপরে যদি আবার আমি ক্লিক করি তাহলে দেখুন এখানে চাচ্ছে এগুলো, ঠিক আছে। তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুকটা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন। সেটা কতদিনের জন্য রাখবেন সেটা আপনার ইচ্ছে। তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে রাখতে হয়। তো ভিডিওটি দেখে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল বাটনটি অবশ্যই কিন্তু অন করে রাখবেন, কেননা আমি প্রতিদিন টিউটোরিয়াল ভিডিও দেই আপনাদের উপকারের জন্যই, যে আমার টিউটোরিয়াল থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন। এই কারণে আমি প্রতিদিন নতুন নতুন টিউটোরিয়াল ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। তো আশা করছি আপনারা সমস্ত কিছু খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি ছিলেন নারায়ণ মালাকার জীবন, আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল। তো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।